আচ্ছা, আগে আমি যে ক্লাসগুলো করেছিলাম সেখানে ছিল উম, উম, সেখানে করিয়েছিলাম যে ডেটা কমিউনিকেশন অ্যাকচুয়ালি কি, কিভাবে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ডেটা যায়, সেটা একটা মোবাইল থেকে একটা মোবাইলে কিভাবে যায়, একটা কম্পিউটার থেকে আর একটা মোবাইলে কিভাবে যায়, বা মোবাইল থেকে কম্পিউটারে কিভাবে যায়, সেইগুলো আমরা দেখেছিলাম ডেটা কমিউনিকেশনে। সেখানে কিছু ডিভাইস সম্পর্কে আমরা পড়েছিলাম, কোন কোন ডিভাইস ইউজ হয় এবং সেখানে কোন কোন মিডিয়ামের সাহায্যে আমরা বিভিন্ন কম্পিউটার ডিভাইস যেগুলো রয়েছে, ইন্টারনেট টেকনোলজিতে যেসব ডিভাইস রয়েছে সেইগুলোকে কিভাবে কানেক্ট করব সেইগুলো দেখেছিলাম। এবং সেই সব ডিভাইস দিয়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক তৈরি করা, বা নেটওয়ার্ক কি, তার অ্যাডভান্টেজ কি, এবং কিভাবে আমরা নেটওয়ার্ক তৈরি করব, সেটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হোক বা লোকাল এরিয়া নেটওয়ার্ক হোক, বা একটা সিটির মধ্যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হোক, বা গোটা দুনিয়াতে যত কম্পিউটার, যত মোবাইল ফোন, যত টাওয়ার, যত রাউটার কানেক্টেড রয়েছে, সেইটাকেই আমরা বলি, যাই বলি না কেন, সেই ইন্টারনেট সম্পর্কে আমরা, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আমরা জেনেছি। আমি যেটা শুরু করব সেটা হচ্ছে ইন্টারনেট টেকনোলজি। তো ইন্টারনেট টেকনোলজিতে অনেক কম্পিউটার, অনেক ডিভাইস সেইগুলো লাগবে, সেই জন্যে আমি আগে এইগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, যাতে ইন্টারনেট টেকনোলজি বুঝতে অসুবিধা না হয়। তো আমরা যে ওয়ান পড়েছিলাম, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তো বিশাল বিস্তৃত এরিয়া নিয়ে অনেকগুলো কম্পিউটার যদি একসঙ্গে কানেক্টেড থাকে, তাদের নিজেদের জন্য কমিউনিকেশন করার জন্যে সেই যে বড় একটা নেটওয়ার্ক, সেইটাকে আমরা ইন্টারনেট বলবো। তো একটা ওয়ানকে আমরা ইন্টারনেট বলবো। তো হোয়াট ইজ ইন্টারনেট? না, ইন্টারনেট ইজ অ্যান ইন্টারকানেকশন বিটুইন সেভারেল কম্পিউটার্স। তো এটা বুঝতেই পারছো যে এটা একটা ইন্টারকানেকশন বিটুইন সেভারেল কম্পিউটার্স। অসংখ্য কম্পিউটার দুনিয়াতে রয়েছে এবং বিভিন্ন ধরনের কম্পিউটার রয়েছে। যেমন আমরা ল্যাপটপ ইউজ করছি, কেউ ডেস্কটপ ইউজ করছে, কেউ i3 ইউজ করছে, কেউ i7 ইউজ করছে, কেউ সার্ভার ইউজ করছে, কেউ উইন্ডোজ ইউজ করছে, কেউ লিনাক্স ইউজ করছে, কেউ ললিপপ ইউজ করছে, কেউ অ্যান্ড্রয়েড ইউজ করছে, কেউ iOS ইউজ করছে। তো বিভিন্ন ধরনের কম্পিউটার, সেভারেল কম্পিউটার্স, যেখানে ইন্টারকানেক্ট করে রয়েছে নিজেদের ইনফরমেশান এক্সচেঞ্জ করার জন্য। সেই ডিফারেন্ট টাইপ যে কম্পিউটারগুলো একসঙ্গে কানেক্টেড রয়েছে, সেই যে বড় কম্পিউটার নেটওয়ার্ককে আমরা বলছি ইন্টারনেট। তো ইন্টারনেটের মধ্যে শুধু ল্যাপটপ নয়, শুধু মোবাইল নয়, সেখানে অনেক রাউটার, অনেক টাওয়ার, স্যাটেলাইট ইউজ হয়ে থাকে। গোটা দুনিয়াতে যত কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারগুলোকে একসঙ্গে কানেক্ট করার জন্য, সেই ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিউটারের একসঙ্গে ইন্টারকানেকশনকে যে লার্জ নেটওয়ার্ক তৈরি করছে যেটা, সেটাকে আমরা ইন্টারনেট বলছি। তো হোয়াট ইজ ইন্টারনেট? না, ইন্টারনেট ইজ অ্যান ইন্টারকানেকশন বিটুইন সেভারেল কম্পিউটার্স অফ ডিফারেন্ট টাইপস বিলঙ্গিং টু ভেরিয়াস নেটওয়ার্ক। এই যে ভেরিয়াস নেটওয়ার্ক বলছে, মানে সেটা ল্যান হতে পারে, বিভিন্ন ম্যান হতে পারে, বিভিন্ন ধরনের ল্যান হতে পারে। তো অসংখ্য ধরনের নেটওয়ার্ককে একসঙ্গে যোগ করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব জুড়ে, সেটাকে আমরা ইন্টারনেট বলছি। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কম্পিউটার নেটওয়ার্ক। তো আমরা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি আমরা ধরি যে বাগনান কলেজে যতগুলো কম্পিউটার একসঙ্গে কানেক্টেড রয়েছে, সেটা তো লার্জেস্ট কম্পিউটার নেটওয়ার্ক নয়। এলাহাবাদ ব্যাংকেও রয়েছে, বাগনান হাই স্কুলে রয়েছে, বিডিও অফিসে অনেক কম্পিউটার রয়েছে যারা নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে রয়েছে। তো সেইগুলো এক একটা ল্যান, গোটা বাগনান সমস্ত যদি ল্যান জুড়ে দেয় একসঙ্গে, সেইটা তৈরি হবে কে? না, একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই রকম অসংখ্য মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে নিয়ে তৈরি হচ্ছে ওয়ান, যেটাকে আমরা বলছি ইন্টারনেট, ওয়ার্ল্ডস লার্জেস্ট কম্পিউটার নেটওয়ার্ক। ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্কের আবার নেটওয়ার্ক। কেন বলছি এটা? না, বিভিন্ন স্যাটেলাইট একসঙ্গে কানেক্টেড রয়েছে, তো সেটাকে একটা নেটওয়ার্ক বলতে পারি। আর এক একটা স্যাটেলাইট আবার অসংখ্য
নোডকে কানেক্ট করে রয়েছে, অসংখ্য টাওয়ারকে কানেক্ট করে রয়েছে, তো সেইটা একটা নেটওয়ার্ক বলতে পারি। আবার একটা টাওয়ার অসংখ্য মোবাইলকে কানেক্ট করে রেখেছে, সেইটা একটা নেটওয়ার্ককে বলতে পারি। তো এটা হচ্ছে সেই জন্যই বলা হয় ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। তো ইন্টারনেটকে কখনো কখনো আমরা এরকম বলি যে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, নেটওয়ার্কের নেটওয়ার্ক। ওকে, ইট ইজ এ কমিউনিকেশন নেটওয়ার্ক হুইচ ব্রিজেস অল দ্য স্মল কম্পিউটার নেটওয়ার্ক। এটা একটা কমিউনিকেশন নেটওয়ার্ক কী করছে না, যত ছোট ছোট কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে, যত বাগনান কলেজ থেকে আরম্ভ করে বিডিও অফিস থেকে আরম্ভ করে আমাদের বাগনান পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে হাই স্কুল থেকে আরম্ভ করে যত ইনস্টিটিউশন রয়েছে, যত এন্টারপ্রাইজ রয়েছে, সেখানে যে ল্যান্ডগুলো ইউজ করছে সেই ল্যান্ডগুলোকে একসঙ্গে কানেকশান করে তাদের মধ্যে ব্রিজ তৈরি করছে যে তারা এখন নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। ওকে, তার পরের পয়েন্ট বলছে কি না, নাও এ ডেজ ইন্টারনেট ইজ দ্য লার্জেস্ট মোস্ট কমপ্লিট লার্নিং টুল ইন দ্য ওয়ার্ল্ড। ইয়েস, এই সময়ে তো অবশ্যই এটা হচ্ছে সব থেকে মানে তোমার এটা হচ্ছে একটা লার্নিং টুল। আমার কেউ একজন আসছে। তো আমরা দেখছি যে ইন্টারনেট হচ্ছে কি না, এটা হচ্ছে সব থেকে কি বলছে না, এটা হচ্ছে একটা কমপ্লিট লার্নিং টুলস। ওকে, তো আমরা এই কমপ্লিট লার্নিং টুল কেন বলছি না, ইন্টারনেট থেকেই কিন্তু আমরা অসংখ্য তথ্য পাচ্ছি, যেখান থেকে আমরা শিখতে পাচ্ছি অনেক কিছু। কেউ ফেসবুক থেকে শেখে, বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে যেখানে কিছু লার্নিং মানে টিচিং যারা পোস্ট করছে, তো সেইগুলো দেখে অনেকে নলেজ বাড়াচ্ছে। ইউটিউব রয়েছে বা গুগল রয়েছে, যেখান থেকে কিন্তু আমরা অসংখ্য তথ্য পাচ্ছি, আমাদের নলেজটাকে বাড়াচ্ছি। তো এইটা একটা ইন্টারনেটের সাহায্যে যেটা সোজা উপায়ে আমরা সেটা পেয়ে যাচ্ছি। ইন্টারনেট না থাকলে এখন আমরা কি করতাম সেটাই আমরা জানি না যে কি হতো। তো এটা একটা বড় লার্নিং টুল। তো তোমরা দেখেছো বাইজুস অ্যাপ, দেখেছো তোমরা বেদান্ত অ্যাপ শুনেছো নাম, তোমরা হোয়াইট হ্যাট জুনিয়র যে কোডিং, তো সেইটা নাম শুনেছো। তো সেইগুলো সবই কি, বা কোসেরা নাম শুনেছো, বা অসংখ্য এরকম ধরনের ইনস্টিটিউশন রয়েছে যারা অনলাইনে কোচিং করাচ্ছে এবং সেখান থেকে স্টুডেন্টরা অনেক নলেজ পাচ্ছে। তো ইন্টারনেটের জন্যই কিন্তু এটা পসিবল। এভরি কম্পিউটার অন ইন্টারনেট ইজ কল্ড হোস্ট। কম্পিউটারে যত মানে ইন্টারনেটে যত কম্পিউটার কানেক্টেড রয়েছে সেগুলোকে আমরা হোস্ট বলছি। ওকে, তো বোঝা গেল যে ইন্টারনেট কি। তো ইন্টারনেট হচ্ছে এরকম ধরনের যে এর কোনো রুট বলতে গেলে কিছু নেই, বলতে গেলে হ্যাঁ, কিছু এরকম ধরনের কি রয়েছে না, কিছু এরকম ধরনের তোমার গোটা দুনিয়া জুড়ে এরকম কিছু স্যাটেলাইট রয়েছে, তারা নিজেদের মধ্যে এরকম কানেক্ট হয়ে রয়েছে। আর প্রতিটা স্যাটেলাইটের আন্ডারে কি রয়েছে, এরকম ধরনের অনেক টাওয়ার রয়েছে, সেই টাওয়ারগুলো একসঙ্গে তাদেরকে সার্ভিস দিচ্ছে একদম ডাইরেক্ট তোমার এর থেকে, তোমার স্যাটেলাইট থেকে কানেক্টেড হয়ে রয়েছে। ওকে, এগুলো হচ্ছে টাওয়ার। তো টাওয়ারের সঙ্গে স্যাটেলাইটের কানেকশান হয়ে রয়েছে। তো এরকম অনেক স্যাটেলাইট রয়েছে, কোনো কোনো স্যাটেলাইটের আন্ডারে অসংখ্য টাওয়ার রয়েছে, তো তার মাধ্যমে সমস্ত টাওয়ারগুলো কানেক্টেড রয়েছে। আর বিভিন্ন টাওয়ারের মাধ্যমে তোমাদের যে মোবাইল ফোনগুলো রয়েছে, এগুলো ধরো তোমাদের মোবাইল ফোন কোনো একটা টাওয়ারের, যারা বাগনানে রয়েছে বাগনানে যে টাওয়ার রয়েছে তার সঙ্গে কানেক্টেড রয়েছে। তো এইভাবে সমস্ত কম্পিউটারগুলো, বা ধরো কলকাতার মধ্যে যে টাওয়ারটা রয়েছে সেখানে কলকাতার অসংখ্য মোবাইল ফোন এখন অন রয়েছে, তো তাদের সব ইন্টারনেট কিন্তু এখান থেকে হচ্ছে। ওকে, তো এইভাবে কানেক্টেড রয়েছে। তো এখন ধরো এটা কোনো একটা আমেরিকার কোনো একটা জায়গার কোনো টাওয়ার, যার আন্ডারে অসংখ্য মোবাইল ফোন রয়েছে, যেটা ওই টাওয়ারের আন্ডারে রয়েছে। তো এই টাওয়ারের আন্ডারে রয়েছে মানে কানেকশান হচ্ছে, ইন্টারনেট ইউজ করতে পারবে। ওকে, এবার ধরো তুমি চাইছো যে আমেরিকার কোনো একটা ইনস্টিটিউশনে তুমি চাইছো যে তাদের তথ্য জানতে, তো যে ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনের যে সার্ভার রয়েছে, ওকে, এই ইনস্টিটিউশনের সার্ভার সেটা কানেক্ট রয়েছে কোনো একটা ইন্টারনেটের মাধ্যমে, মানে গোটা নেটওয়ার্কের মাধ্যমে। এবার তুমি কি করছো, তোমার মোবাইল থেকে যখনই তার আইপি অ্যাড্রেস, মানে এখানে যত ডিভাইস, এই ইন্টারনেটের মধ্যে যত ডিভাইস কানেক্টেড থাকবে তাদের প্রতিটার একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার থাকবে।
যেটার নাম হচ্ছে আইপি অ্যাড্রেস। আমরা বিস্তারিত পড়বো আইপি অ্যাড্রেস নিয়ে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ওকে, যেমন প্রতিটা মোবাইল নাম্বার ইউনিক হয়, সেই রকম প্রতিটা মোবাইলকে আইডেন্টিফাই করতে গেলে দেখবে অনেক ধরনের কোড ইউজ হয়ে থাকে। মোবাইল নাম্বার যেমন রয়েছে, পুক কোড বলে রয়েছে, ইএমইউ কোড রয়েছে, এরকম কোড রয়েছে যেটা থেকে আমরা ইউনিকলি মোবাইল ফোনকে আইডেন্টিফাই করতে পারি। তো ইন্টারনেটের মধ্যে যখনই কোনো একটা কম্পিউটার কানেক্টেড হবে তখন তার একটা ইউনিক আইপি অ্যাড্রেস তৈরি হবে। তো যখনই কোনো একটা কম্পিউটার অন হলো সঙ্গে সঙ্গে তার একটা আইপি অ্যাড্রেস তৈরি হয়ে গেল, যেটা ইন্টারনেটের সঙ্গে কমিউনিকেট করার জন্য। আর যেসব সার্ভারগুলো অনেক দিন ধরেই অন হয়ে রয়েছে তাদের একটা আইপি অ্যাড্রেস অলরেডি রয়েছে। তো তুমি কি করবে, তোমার মোবাইল দিয়ে সেই আইপি অ্যাড্রেস টাইপ করবে। তো আইপি অ্যাড্রেস এরকম ধরনের হয় 192. ও আমার হ্যান্ডরাইটিং তো বিশাল বাজে এখানে। এরকম ধরনের 192.0.0.1। ওকে, এইটা একটা আইপি অ্যাড্রেস। ওকে, এই আইপি অ্যাড্রেস কোনো একটা মেশিনের আইপি অ্যাড্রেস, যেখানে দেখবে 3টে ডট থাকবে আর 3টে ডট সেপারেট করা থাকবে এরকম কিছু ভ্যালুকে। ওকে, এই ভ্যালুগুলো কখনোই 255-র বেশি হবে না। ওকে, 255-র বেশি হবে না। তো এই রকম ধরনের কিছু ভ্যালু, এইটাকে এক একটাকে বলা হচ্ছে অক্টেট। এরকম 4টে অক্টেট ডট ডট দিয়ে যে একটা নাম্বার তৈরি হয়, সেই নাম্বারটা হচ্ছে আইপি অ্যাড্রেস বলা হয়। প্রতিটা মেশিনের কিন্তু আলাদা আলাদা। তোমার মোবাইলেও কিন্তু একটা আইপি অ্যাড্রেস রয়েছে। তো তুমি যখনই কিন্তু ওই আইপি অ্যাড্রেস টাইপ করবে তখন এটা ধরো তোমার মোবাইল, আর তুমি আইপি অ্যাড্রেস টাইপ করছো, তো সেখানে সেখানে দেখবে কিভাবে তুমি কানেক্ট করবে। দেখো, ধরো তোমার মোবাইল থেকে কানেক্ট করছো, তো এইভাবে এই লাইন থেকে এইখানে, এই থেকে এখানে, এখান থেকে এই টাওয়ার, এখান থেকে এই টাওয়ার, এখান থেকে এই টাওয়ার, এইভাবে কানেক্ট হয়ে যাবে এই মেশিনে। তো এইভাবে তুমি কমিউনিকেট করবে। তো অন্য কোনো মেশিনকে ডিস্টার্ব করবে না। আবার কেউ যদি অন্য কোনো স্টুডেন্ট যদি কেউ সে অ্যাক্সেস করতে চায়, সেও কিন্তু পারবে। ওকে, তো সে কী করে করবে না, সে আবার সেটা অন্য রাস্তা দিয়ে এইরকমভাবে অ্যাক্সেস করতে থাকবে। ওকে, এইভাবে অ্যাক্সেস করতে থাকবে। তো ইন্টারনেটের মধ্যে সমস্ত কম্পিউটার, এই কম্পিউটার মানে শুধু যে ডেস্কটপ নয়, শুধু যে টার্মিনাল নয়, এখানে অসংখ্য সার্ভার রয়েছে। ধরো বাগনান কলেজের একটা সার্ভার রয়েছে, আমতা কলেজের একটা সার্ভার রয়েছে, কলকাতা ইউনিভার্সিটির অনেক সার্ভার রয়েছে, গভর্নমেন্টের সার্ভার রয়েছে। তো গভর্নমেন্টের অনেক সার্ভার রয়েছে, তো বিভিন্ন সার্ভারে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। তো ইন্টারনেটের মধ্যে সমস্ত মোবাইল ফোন, ডেস্কটপ, সার্ভার, এখানে যে টাওয়ার বা অনেক সময় রাউটার ইউজ হয়ে থাকে, রিপিটার, এইসব ইউজ হয়ে রয়েছে গোটা নেটওয়ার্ককে তৈরি করার জন্য। তো সেইটাকে একসঙ্গে আমরা বলছি ইন্টারনেট। তো আশা করছি ইন্টারনেট বুঝতে পেরেছো। তাহলে আমরা সংক্ষেপে বলবো, ইন্টারনেট ইজ এ ইন্টারকানেকশন বিটুইন সেভারাল কম্পিউটার্স অফ ডিফারেন্ট টাইপ বিলঙ্গিং টু ভেরিয়াস নেটওয়ার্ক। এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, এইগুলোকে, এই নেটওয়ার্কগুলোর আবার নেটওয়ার্ক, সেই জন্য অনেক সময় আমরা বলি ইন্টারনেটকে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। তো ওয়ার্ল্ডের এটা সবথেকে লার্জেস্ট কম্পিউটার নেটওয়ার্ক, কারণ এটা 2-3টে কম্পিউটার নিয়ে নয়, যত দুনিয়াতে কম্পিউটার রয়েছে তারা ইন্টারনেট ইউজ করছে, মানেই একটা নেটওয়ার্কের মধ্যেই তারা রয়েছে। ওকে, যেমন একটু এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো এই একটা বাড়ি, এই একটা বাড়ি, একটা গ্রামের, এইগুলো হচ্ছে বাড়ি। ওকে, গ্রামের এইগুলো বাড়ি। তো একটা জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে আর সমস্ত বাড়িতে জল যাবে। তো কি করা হবে, সেখান থেকে একটা পাইপ দিয়ে দেওয়া হবে এবং সেই পাইপ দিয়ে সবাইকে কানেক্ট করে দেওয়া হবে, বা সব বাড়িতে জল যাবে। এইটাকেও আমি বলতে পারি একটা ওয়াটার নেটওয়ার্ক। তো বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছে। সেম জিনিস ইন্টারনেটও তাই, এই জলটা না করে ইন্টারনেটের তার রয়েছে, আর জলের জায়গায় সেখানে সিগন্যাল যাচ্ছে যেখান থেকে ডেটা ফ্লো হচ্ছে। বা আমি বলতে পারি যে ধরো এটা হচ্ছে একটা বিশাল বড় রাস্তা, এই রাস্তা দিয়ে আবার কিছু রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আবার কিছু সরু সরু রাস্তা গেছে, যেখানে হচ্ছে আমাদের বাড়ি। তো আমরা কি রোড নেটওয়ার্কের মধ্যেও কিন্তু কানেক্টেড রয়েছি। ওকে, তো রোড একটা হচ্ছে একটা নেটওয়ার্ক। তো আমরা রিয়েল লাইফে যে নেটওয়ার্কগুলো দেখতে পাচ্ছি, যেমন রয়েছে রোড, যেমন রয়েছে ওয়াটার, যেমন রয়েছে ইলেকট্রিক। তো ইলেকট্রিকের একটা নেটওয়ার্ক রয়েছে, রোডের একটা নেটওয়ার্ক রয়েছে, ওয়াটারের একটা নেটওয়ার্ক রয়েছে, তেমন ডেটার জন্য এটা একটা নেটওয়ার্ক। তো
বা ইলেকট্রিকে যা হয় সেম জিনিস এখানেও তাই হয়, কিন্তু এখানে হচ্ছে সবাই হচ্ছে তথ্য দিতে পারে, সবাই নিতে পারে। যেমন ইলেকট্রিকের ক্ষেত্রে এক জায়গায় ইলেকট্রিক তৈরি হচ্ছে আর অন্য জায়গায় সব ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা ওয়ান ওয়ে। ওকে, এটা হচ্ছে ওয়ান ওয়ে। কিন্তু ইন্টারনেটে কিন্তু এটা ওয়ান ওয়ে নয়, এটা হচ্ছে বোথ ওয়ে, মানে দুদিকে, এটা বাই ডিরেকশনাল আর কি। তুমিও ডেটা দিচ্ছ, তুমিও ডেটা নিচ্ছ, এইভাবেই কিন্তু চলছে। তো ইন্টারনেট সম্পর্কে আশা করছি আইডিয়া হয়েছে। তো যখনই ইন্টারনেট বলে যে ভাষাটা লিখবে তখন এই ক্যাপিটালে আইটা ইউজ করবে, ক্যাপিটাল আই। ওকে, আচ্ছা নেক্সট, ফেসিলিটিস অফ ইন্টারনেট। এইটা তো বলার দরকারই নেই, তোমরা অনেক ভালো জানো ইন্টারনেটের ফেসিলিটি। তো আমি কিছু টেকনিক্যাল টার্ম এখানে বলবো। হ্যাঁ, আমি ইন্টারনেটের সাহায্যে পড়ি, ইন্টারনেটের সাহায্যে ভিডিও দেখি, আমি ওই সব বলতে যাব না। হ্যাঁ, সামান্য কিছু জিনিস আমি জাস্ট টাচ করে চলে যাব। থ্রু ইন্টারনেট ইট ইজ পসিবল টু অ্যাক্সেস ডেটা। ইয়েস, ফার্স্ট যেটা পয়েন্ট হচ্ছে আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারি। দুনিয়াতে যে কোনো তথ্য আমরা কুইক, মানে কম সময়ের মধ্যে আমরা পেয়ে যেতে পারি। তো এটা হচ্ছে ডেটাকে অ্যাক্সেস করতে পারি। বাগনান কলেজের নোটিশ বোর্ড, ক্যালকাটা ইউনিভার্সিটি কবে রেজাল্ট দেবে, কবে পরীক্ষা হবে, সমস্ত কিছু, গভর্নমেন্ট সামনে যে পরীক্ষা নেবে সেটা কী মেথডে হবে, তো সেইগুলো যে ডেটাগুলো তাদের সার্ভারে লোড করবে আর সেটা আমরা অ্যাক্সেস করব। তো আমরা ডেটা অ্যাক্সেস করার জন্যে। দু নম্বর হচ্ছে কি, গ্রাফিক্স অ্যাক্সেস করার জন্যে। গ্রাফিক্স মানে তোমার ধরো কিছু ফ্ল্যাশ, যেখান থেকে আমরা শিখতে পারবো, যেমন বাইজুস অ্যাপ, বেদান্ত, এরা যে গ্রাফিক্সগুলো ইউজ করে, তো সেটা হচ্ছে তোমরা অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, তো ধরো আমি এখানে একটা গ্রাফিক্স দেখালাম, ওকে, তো সেইটা তুমি দেখতে পাচ্ছ। তো কোনো একটা টিচিং মেথডে গ্রাফিক্স ইউজ হয়ে থাকে, যেটা কোনো একটা স্টুডেন্ট সেটা অ্যাক্সেস করবে। ওকে, সাউন্ড মানে এটা হচ্ছে আমরা অডিও, যে গান শুনি। হ্যাঁ, যেমন আমি বলছি যে স্পটিফাই বা পডকাস্ট, গুগল পডকাস্ট যে রয়েছে, এইগুলো কি না আমরা গান শোনার জন্য ইউজ করে থাকি অনলাইনে। তারপরে যেটা রয়েছে সফটওয়্যার অ্যাক্সেস করার জন্য কিন্তু আমরা ইউজ করে থাকি, যে বিভিন্ন ধরনের সফটওয়্যার। এখন দেখবে আর সিডি বিক্রি হয় না, একটা ডিভাইস দিয়ে দেয়, সেই ডিভাইসেই লেখা থাকে যে ইন্টারনেটের কোন জায়গা থেকে তুমি সফটওয়্যারটা পাবে। তো আগে কি হতো, যখন একটা ডিভাইস তৈরি করা হতো, সেটা একটা প্রিন্টার হোক, একটা স্ক্যানার হোক, একটা মোবাইল ফোন হোক, একটা মাউস হোক, আগে তার সঙ্গে একটা করে সিডি দেওয়া হতো, আর সেই সিডিতে ওই সিডিটাকে অপারেট করার জন্যে কিছু সেট আপ প্রোগ্রাম, যেটাকে আমরা বলি সফটওয়্যার, সেটা সিডিতে দেওয়া হতো। এখন কিন্তু শুধু ইন্টারনেটের একটা লিঙ্ক দিয়ে দেয় আর বলে দেয় যে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে, বাস। তো আমরা কি ওই সিডি যে কস্ট, যে খরচাটা হতো কোম্পানির, আর হচ্ছে না। তো আমরা কস্টকে মিনিমাইজ করে দিতে পারছি এর সাহায্যে। তো সেটা হচ্ছে একটা সফটওয়্যার। ও, সেটাও অ্যাক্সেস করতে পারি। টেক্সট অ্যাক্সেস করতে পারি, মানে যে গুগলে যে আমরা যে টেক্সট দেখতে পাচ্ছি, সেই টেক্সটগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, তারপর হচ্ছে পিপল এনগেজড ইন ভেরিয়াস সার্ভিস। পিপলরা যে বিভিন্ন ধরনের সার্ভিসে এনগেজড হয়ে রয়েছে কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে, সেটা আধার কার্ড হোক, সেটা রেশন কার্ড হোক, সেটা তোমার ওকে দিদিকে বলো হোক, বা সেটা হচ্ছে তোমার যেগুলো রয়েছে এখন চাষিদের জন্য অনেক অ্যাপস রয়েছে, যে অ্যাপসের মাধ্যমে তারা তাদের যে চাষিদের যে তাদের যে ধান বা গমের যে পোকা লেগেছে সেই ছবিগুলো পাঠিয়ে দিচ্ছে, সেখান থেকে তারা সার্ভিস পেয়ে যাচ্ছে। তো ইন্টারনেট আছে বলে এগুলো কিন্তু পসিবল। টুল ফর কমিউনিকেশন। ওকে, এই কমিউনিকেশনের জন্য বিভিন্ন ধরনের টুল কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল, যার সাহায্যে, যেমন হচ্ছে ধরো গুগল মিট বা জুম, যেটা সাহায্যে আমরা কমিউনিকেশন করতে পারি। ওকে, আচ্ছা, ডেটা এক্সচেঞ্জ করতে পারি, আমরা ইমেল করতে পারি, ওকে, চ্যাট করতে পারি, মেসেজ এখন তো অনেক রয়েছে, টেলিগ্রাম থেকে আরম্ভ করে হোয়াটসঅ্যাপ। তো এইগুলো হচ্ছে মেসেজ এক্সচেঞ্জ করার জন্য কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করে থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে ইন্টারনেট কোথায় কোথায় ইউজ হচ্ছে। আমরা ডেটাকে ইউজ করছি, গ্রাফিক্স ইউজ করছি, ভিডিও, সাউন্ড, সফটওয়্যার, বিভিন্ন ধরনের টুলসকে ডাউনলোড করছি, বিভিন্ন ধরনের সার্ভিস পেয়ে থাকি। ধরো ইলেকট্রিকের কোনো একটা প্রবলেম হয়েছে, ইন্টারনেটের মাধ্যমেই আমরা কি জানিয়ে দিলাম যে কী প্রবলেমটা হয়েছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে লোক চলে এলো। যে বারবার সেই কল করতে হবে ঘন্টার পর ঘন্টা বসে, সেটা কিন্তু আর এখন নেই, যেটা ইন্টারনেটের জন্যই কিন্তু এগুলো খুব ইজি হয়ে গেছে। তো আরও ইজি হতে চলেছে, ডেটা এক্সচেঞ্জ করতে পারছি। ওকে, তো এইগুলো করতে পারছি। ওকে, প্রথম যে টেকনিক্যাল যে ওয়ার্ডগুলো বলবো, যে সেগুলো হচ্ছে কি রিমোট লগ ইন।
ওকে, টেলনেটের মাধ্যমে। টেলনেট হচ্ছে একটা ইন্টারনেট টেকনোলজি যার মধ্যে রিমোট লগ ইন, মানে অন্যের কম্পিউটার আমি রিমোটলি দূর থেকে বসে লগ ইন করতে পারবো। ধরছি এইটা হচ্ছে একজনের কম্পিউটার, ওকে, এটা একটা কম্পিউটার, সে কি করছে না কোনো ইন্টারনেটের মধ্যে কানেক্টেড রয়েছে। ওকে, নো প্রবলেম, এটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে কানেক্টেড রয়েছে। দিস ইজ কল্ড ইন্টারনেট, ক্যাপিটাল আই, মেক দিয়ে ইউজ করবে। ওকে, আর এখানে ইন্টারনেটের মধ্যে আর একজন রয়েছে, সেটা আমেরিকা থেকে বসে এই আসছে একটা কম্পিউটার। ওকে, এবার ধরো আমার একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেখানে একজন রয়েছে যে সার্ভিস দিচ্ছে, সে হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের কাজ করছে, বিপিও। ওকে, বিপিওর লোক, আমার একটা এমপ্লয়ি, সে একটা মেশিন নিয়ে বসে আছে, বিপিও কাজ করছে। তো এটা আমার একটা অফিস, সেখানে একটা কম্পিউটারে একজন বসে আছে, বিপিওর কাজ করছে। তো কীরকম কাজ? এই আমেরিকাতে একটা সফটওয়্যার ইউজ হচ্ছে, ধরো কোনো একটা ব্যাংকিং একটা সফটওয়্যার ইউজ হচ্ছে, নাম হচ্ছে ফিনাকেল। এই সফটওয়্যারে একটা এমপ্লয়ি সে বসে আছে। ওকে, সে এমপ্লয়িটা কি করলো না, ভুল করে ফেলেছে, কিছু করতে পারছে না কোনো একটা কাজ। সে কি করবে না, সে এর সঙ্গে কমিউনিকেট করবে যে কিভাবে এটা সলভ করতে হবে। ওকে, তো এ যখন বলে দিচ্ছে বারবার যে এইটা করুন, সেটা করুন, এটা করুন, বারবার কিন্তু এ কনফিউজড হয়ে যাচ্ছে, বারবার কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে। তো বারবার কনফিউজড হয়ে হয়ে তারপর কি করবে না, বলবে ঠিক আছে রিমোট লগ ইন করুন। ওকে, তো রিমোট লগ ইন হবে। এই ডেস্কটপে যা যা আমি দেখতে পাচ্ছি, এই ডেস্কটপেও সেইটাই দেখতে পাবো। তখন এ কি করবে, নিজের কিবোর্ড দিয়ে সেটাকে ঠিক করে দিয়ে রিমোট লগ ইনটাকে কেটে দেবে, বাস। তো একে কি করতে হবে না, ওই উইন্ডোজটাকে শেয়ার করতে হবে। ওকে, আর একে সেই পাসওয়ার্ডটা বলতে হবে, সেই পাসওয়ার্ড দিয়ে সেই স্ক্রিনটাকে সে দেখতে পাবে। দিস ইজ কল্ড রিমোট লগ ইন। এটা কিন্তু ইন্টারনেট আছে বলেই কিন্তু পসিবল। 2 নম্বর যেটা হচ্ছে ফাইল ট্রান্সফার। তো ফাইল ট্রান্সফার তো তোমাদের বলার দরকারই নেই, যে গুগল বা হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে তোমরা এত ফাইল ট্রান্সফার করেছো বা তোমরা পরীক্ষাও দিয়েছো, তো ফাইল ট্রান্সফার করা জানো। কিন্তু এখানে যেটা বলবো সেটা হচ্ছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেটের মধ্যে যখন কোনো ডেটা যায়, সেই ডেটাটা কীরকমভাবে যায় তাহলে এটা বুঝতে পারবে ফাইল ট্রান্সফার প্রোটোকলটা কী। তো ধরো এই একটা কম্পিউটার রয়েছে, এই কম্পিউটার আর একটা কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করতে চাইছে। ওকে, তো আমরা কি করি না, হয় ইমেল করি বা হোয়াটসঅ্যাপ করি বা মেসেজ করি, যে কোনো একটা মেসেজিং সার্ভিস দিয়ে মেসেজ করি। তো এই যে মেসেজটা করছে সেটা হচ্ছে হাই বলে একটা মেসেজ করছে, হাই। তো হাই হচ্ছে যখন ইন্টারনেটের মাধ্যমে, এটা ইন্টারনেটের মাধ্যমে যখনই যাবে, তখন এই ইন্টারনেটের সঙ্গে তো অসংখ্য কম্পিউটার কানেক্টেড রয়েছে, মানে যত ইন্টারনেট এনেবল কম্পিউটার রয়েছে সবই। তো এখানে হ্যাকাররা বসে আছে। তো তুমি যে মেসেজটা পাঠাচ্ছ, সেই মেসেজটা কি করতে পারে না, এরা কি করতে পারে, অ্যাক্সেস করে নিতে পারে। কীরকমভাবে না, এর যে আইপি অ্যাড্রেস রয়েছে, সেই আইপি অ্যাড্রেস নিজে ভার্চুয়ালি তৈরি করে নিতে পারে, যে যখনই ডেটাটা যাবে ওই দিকে তো যাবেই, এই দিকেও চলে আসবে। তো হাই বলে মেসেজ যদি হ্যাক করে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু অনেক রয়েছে যেটা সেন্সিটিভ ডেটা। সেই সেন্সিটিভ ডেটা যখন যাবে, ধরো আমি বলছি কোনো একটা ইউনিভার্সিটির কোশ্চেন, তো আমরা যখন সেন্ড করবো যাতে ভুল অ্যাড্রেস না সেন্ড হয়ে যায়, তো তখন কি আমাদের বারবার চেক করতে হবে যে অ্যাড্রেসটা ঠিক হচ্ছে, তো নাহলে আবার আমাদের কোশ্চেন করতে হবে। তো সেই কোশ্চেনটা নিশ্চয়ই কেউ দেখে নিতে পারে যদি এরা এই হ্যাকার যদি থাকে এখানে। ওকে, তো সেই জন্যে এই যে মেসেজটা সেটা কিছু প্যাকেটের মাধ্যমে যায়। সেই প্যাকেটের মধ্যে কি থাকে না, যে পাঠাচ্ছে, ধরো এ বলে একটা কম্পিউটার আর এটা হচ্ছে বি বলে একটা কম্পিউটার। তো যে পাঠাচ্ছে তার নাম হচ্ছে এ, সোর্স অ্যাড্রেস এই প্যাকেটের মধ্যে থাকবে। যেথা যাচ্ছে তার অ্যাড্রেস মানে ডেস্টিনেশন অ্যাড্রেস বি, আর কি হাই বলে যে মেসেজ, সেই মেসেজটা। আর তার সঙ্গে কেউ না দেখে নেয় তার জন্য কিছু সিকিউরিটি কোড, মানে এই হাইয়ের সঙ্গে এবিসিডি ঢুকিয়ে দেবে, আর দেখতে এরকম ধরনের লাগবে, ABC2H GP231 বলে আই। তো এইটা থেকে কেউ কি বুঝতে পারবে যে এটা হাই লেখা আছে? তো এই সিকিউরিটি কোড কিছু থাকে যাতে কেউ না দেখতে পারে। তো এই প্যাকেটটা ইন্টারনেটের মধ্যে দিয়ে একজন থেকে আর একজনের দিকে যায়। তো যখন আমরা মেসেজ করি, ওকে, তো এই সিকিউরিটি কোড দিয়ে যায়। কিন্তু যদি একটা বড় ফাইল, একটা বিশাল বড় ফাইল, ওকে, সেটা একটা গানের ভিডিও ফাইল হতে পারে,
যে বা কোনো একটা সে কোনো একটা জায়গায় গেছে, সেখানে একটা ভিডিও তুলেছে, সেইটা সেন্ড করতে চাইছে। ওকে, তো সেই বড় ভিডিও ফাইলটাকে যদি এরকম সিকিউরিটি কোড দিয়ে, দেখো হাই বলে একটুখানি মেসেজ, সেটাকে সিকিউরিটি কোড দিয়ে অনেক বড় করে দেওয়া হয়েছে। তো যদি এরকম একটা ছোট ফাইল, ধরো 30 এমবির একটা ফাইল, সেই ফাইলটাকে সিকিউরিটি কোড দেওয়া হয়, সেটা তো 100 এমবি হয়ে যাবে। ওকে, সেই 100 এমবি ফাইল তো ইন্টারনেটে তো অনেক স্লো হয়ে যাবে, তো ফাইল তো যেতেই চাইবে না। সেই জন্যে আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের প্রোটোকল ইউজ করি। যেমন মেসেজকে সেন্ড করার জন্য আমরা এসএমটিপি, সিম্পল মেন ট্রান্সফার প্রোটোকল মানে রুল, নিয়ম, যে কিভাবে আমি পাঠাবো। ওকে, তো সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলে ছোট ছোট মেসেজ ট্রান্সফার করা যাবে, এটা কিন্তু হাই সিকিউর, কেউ দেখতে পাবে না। ওকে, এবার যদি বড় ফাইলকে পাঠাতে হয়, হাই সিকিউর করলে হবে না, তাহলে কিন্তু ফাইলটা যেতেই পারবে না। সেজন্য এর ক্ষেত্রে আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করে থাকি। তো বড় বড় ফাইলকে যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করব, তখন এফটিপি ইউজ করে থাকি। তো তোমরা এফটিপি কোনো জায়গায় ইউজ করো না, সেই জন্য তোমরা এটা ঠিক বুঝতে পারবে না। ওকে, যে আমরা যখন ইন্টারনেট ইউজ করি, দেখবে এইচটিটিপি বলে একটা লেখা থাকে, এইচটিটিপি দিয়ে। তো এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এইটা একটা প্রোটোকল। ওকে, তো এইটা একটা প্রোটোকল যেখানে আমরা সার্ভারের মধ্যে কিছু তথ্য রয়েছে, যেটা ক্লায়েন্ট সার্ভার প্রোটোকলের মাধ্যমে আমরা সেটাকে অ্যাক্সেস করব ক্লায়েন্ট সার্ভার মেকানিজমের সাহায্যে। তো এইচটিটিপি হাইপার লিঙ্ক ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সরি, এই জায়গাতে দেখতে পাবে, এই জায়গাটায় আমার এইচটিটিপি বলে এরকম ধরনের একটা আসবে, যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই একটা প্রোটোকল যেটা হচ্ছে পাবলিক ডেটাকে অ্যাক্সেস করার জন্য। তো পাবলিক ডেটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, ধরো এটা একটা সার্ভার, আমি সবাই অ্যাক্সেস করতে চাই, তো সেটা সিকিউরিটি কি দরকার নেই সিকিউরিটি, কিন্তু যাতে কেউ না চেঞ্জ করে দেয়, তার জন্য এই সার্ভারের সিকিউরিটি দরকার। ওকে, সেটা তো সবাই দেখতে পাবে, তো সবাই পাবলিকলি অ্যাভেলেবেল রয়েছে, সবাই দেখতে পাবে। কিন্তু যখন একটা ফাইলকে একটা মেসেজ সেন্ড করব, তখন এসএমটিপি ইউজ হবে। যখন একটা বড় ফাইলকে সেন্ড করব, সেখানে এই ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করব। তো ফাইল ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এই জায়গায় কাজে লাগে। ধরো মুম্বাইতে একটা ফিল্ম এডিট হচ্ছে, আর সেইটার গ্রাফিক্স হচ্ছে কলকাতাতে। তো তারা কি করবে, এই বড় বড় ফিল্ম, এই তোমার হাই ডেফিনেশন পিকচার রয়েছে, সেগুলোকে ইন্টারনেটের থ্রু দিয়ে কী করে পাঠাবে? তারা যদি ওই ইমেলের মাধ্যমে পাঠাতে চায়, তাহলে কিন্তু হয়ে গেল, তাহলে ওই মানে 1 সেকেন্ডেরও ভিডিও পৌঁছাবে না। তো সেখানে এফটিপি ইউজ করতে হবে, ফাইল ট্রান্সফার। সেটা কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ড না, অনেক সময়ই লাগে এটা। ফাইল ইন্টারনেটের তো স্পিড অত নেই, তো সেখানে আমরা এফটিপির মাধ্যমে বিশাল বড় বড় ফাইলকে সেন্ড করতে পারি, যেটা তোমরা সেটা ইউজ করো না, তোমাদেরকে ইউজ করতে দেয়া হয় না। কারণ হচ্ছে তার তাহলে বিশাল বড় বড় ফাইল যদি ট্রান্সফার হতে থাকে, তাহলে ইন্টারনেটটা কলাপস হয়ে যাবে। তো এটা লিমিটেড অ্যাক্সেসের জন্য ইউজ হয়ে থাকে, আমরা ইউজ করে থাকি আমরা কিউট এফটিপি বলে। তোমরা যদি কারো যদি কিউরিওসিটি এরকম থাকে যে আমরা এটা দেখবো, তাহলে ইন্টারনেটে ডাউনলোড করতে পারো কিউট এফটিপি বলে। অনেক এফটিপি টুলস রয়েছে যার সাহায্যে কিন্তু ফাইল ট্রান্সফার করা যায়। ওকে, ইলেকট্রনিক মেল এটাকে ট্রান্সফার করার জন্য, যেখানে আমরা কি করি, ওই যে এসএমটিপি ইউজ করে থাকি ইলেকট্রনিক ইমেলকে সেন্ড করার জন্য। ওকে, যেটা হাই সিকিউর। ইউজ নেট অর নিউজ নেটওয়ার্ক। ওকে, নেটওয়ার্ক নিউজ। ওকে, তো অনেক জায়গায় নিউজ তৈরি হচ্ছে। তো নিউজ হচ্ছে বিভিন্ন জায়গার যে নিউজ, ধরো কানাডাতে কি হচ্ছে, থাইল্যান্ডে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, আমাদের যে ছোট একটা নিউজ চ্যানেল রয়েছে, ধরো কলকাতার কোনো একটা নিউজ চ্যানেল, তারা সেই নিউজটা কি করে পাবে? সেখানে কি সবাই রিপোর্টার রয়েছে? না। তো নিউজ, বিভিন্ন ধরনের নিউজ তৈরি হচ্ছে, তারা একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড রয়েছে। সেই নেটওয়ার্কের মধ্যে আমাদের যে কলকাতায় যে তোমার নিউজ চ্যানেল রয়েছে, তারাও কানেক্টেড রয়েছে। সেখান থেকে তথ্য পেয়ে যাচ্ছে যে এখন কি নিউজ রয়েছে, এখন মানে হট টপিক কোনটা। তো সেই জিনিসগুলো তারা সেখান থেকে পেয়ে নিউজগুলো হচ্ছে। তো দুনিয়ার সব খবর কিন্তু যে কোনো তোমার নিউজ চ্যানেলে দেখতে পেয়ে যাবে এইভাবেই। তো এইটাও ইন্টারনেটের মাধ্যমে পসিবল। তারপর রয়েছে হাইপার টেক্সট। এই যে হাইপার টেক্সট যেটা বলছিলাম, এই যে হাইপার টেক্সট যে ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি, সেখানে দেখবে আমরা www লিখি। ওকে, তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে আমরা www লিখি। তো সেই পাবলিক যে ইনফরমেশান, সেটাকে অ্যাক্সেস করার জন্যই কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করে থাকি। তো এইগুলো হচ্ছে সব টেকনিক্যাল টার্ম। তাহলে ইন্টারনেটের ফেসিলিটি কি? টেলনেট ফর রিমোট লগ ইন, এফটিপি ফর ফাইল ট্রান্সফার, বিগ ফাইল ট্রান্সফার,
email or SMTP for electronic mail transfer, Usenet for news network, and www for hypertext transfer or text transfer for transferring text. তো এইটার জন্য আমরা ইউজ করে থাকি, এইসব টেকনোলজিগুলোর জন্য আমরা ইন্টারনেট ইউজ করে থাকি। ওকে, ইন্টারনেট ইজ দ্য চিপেস্ট অ্যান্ড ফাস্টেস্ট কমিউনিকেশন দ্যান পোস্টাল মেল। ইয়েস, এটা তো একটা বেসিক জিনিস, পোস্টাল মেলের থেকে কিন্তু এটা ফাস্টেস্ট এবং কম খরচায় হয়ে যাবে, মানে খরচাই নেই। একটা পোস্টাল মেল করতে গেলে তোমাকে একটা কার্ড কিনতে হবে, সেটা একটা জায়গায় ফেলতে যেতে হবে, তারপরে যে রিসিভ করবে তাকে আবার একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, কে দিয়ে যাবে সে, তো সেটা একটা টাইমের ব্যাপার রয়েছে। তো এক হচ্ছে কি খরচা প্রচুর। তো এখানে এই যে পোস্টাল মেল থেকেই কিন্তু এটা কপি করা হয়েছে। এই যে বলছিলাম না প্যাকেট একটা জায়গা থেকে ট্রান্সফার হচ্ছে, এই প্যাকেটের মধ্যে কি রয়েছে, সেন্ডার অ্যাড্রেস, রিসিভার অ্যাড্রেস, কন্টেন্ট। তো পোস্টাল মেলে তো তাই রয়েছে, তো যে পাঠাচ্ছে তার ফর্ম বলে লেখা হয়, যাকে পাঠাচ্ছে টু বলে লেখা হয়, আর একটা কন্টেন্ট থাকে। ওকে, আর সিকিউরিটির জন্যে একটা কোড মানে অনেকে ইউজ করে থাকে, যদি যখন আগে চিঠি পাঠানো হতো, ওকে, সেই একটা চিঠিতে যা কিছু লিখতো সেই কেউ না দেখে নিতে পারে, তার জন্য কিছু কোড ইউজ করা হতো। ধরো আমি এরকম ধরনের বলে দিলাম 1286 এরকম ধরনের। 1286 মানে কি বোঝাবে, তো কেউ বুঝতে পারবে না। কিন্তু যখন আমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হয়েছিল কোনো একটা মানুষের সঙ্গে, তো তাকে আমি বলে দিয়েছিলাম 1 মানে কি ওয়ার্ড, 2 মানে কি, 8 মানে কি, 6 মানে কি। ওকে, তো যখনই সে 1286 পাবে, তখন সেখান থেকে বুঝে নেবে ও অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে। মানে দেখবে এটিএম যখন ব্যাংকের এটিএম দেওয়া হয় না, এটিএম এর সঙ্গে পিন কিন্তু পাঠানো হয় না পোস্টালের মাধ্যমে। আগে একটা এটিএম পাঠিয়ে দেবে, পিনটা পাঠাবে না, শুধু এটিএমটা পাঠিয়ে দেবে পোস্টালের মাধ্যমে। ওকে, বাড়িতে এটিএম চলে এলো, তারপর তুমি কি করবে, ব্যাংকে নিয়ে যাবে যে আমি এটিএমটা পেয়ে গেছি। তো ব্যাংক কনফার্ম করলো তোমার অ্যাড্রেসটা ঠিক আছে, তার মানে তো তখন তোমাকে কি করবে, বলবে ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, পাসওয়ার্ড পেয়ে যাবে। ওকে, তো তুমি বাড়ি চলে গেলে পাসওয়ার্ডটা তারপরে ধরো পোস্টাল মেল দিয়েই এলো। যদিও কেউ দেখে নেয়, কিন্তু তোমার কাছে তার কাছে তো এটিএমটা নেই, তো তুমি তো এটিএম এই মানে কি একবার এটিএম পাঠালো, একবার এটা পাঠালো, তোমার পিনটা পাঠালো, তো দুটো একসঙ্গে পাঠালে যে কেউ তো পয়সা তুলে নিতে পারবে না। ওকে, তো সেটার জন্য কি একবার এইভাবে কিন্তু সিকিউর করা হয়। ওকে, তো আগে এইটা বলে দেওয়া হয় মিনিংটা কি, তারপরে একটা মেসেজ পাঠানো হয়, যাতে কিন্তু কেউ পোস্টাল মেলেও কিন্তু ডেটা দেখতে পেত না, এইভাবে কিন্তু করা হতো। টুডেস ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট। ইয়েস, সবসময়ের জন্য অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, তো প্রচুর অ্যাড দেখতে হয় আমাদের, ইউটিউবেই হোক, টিভিতেই হোক, বা রেডিওর যুগে আসছে এখন, মানে খুব মানুষ রেডিও শুনছে, টেলিভিশন শুনছে, নিউজ পেপার দেখছে, সবগুলো কিন্তু ইন্টারনেটের মাধ্যমে খুব কম খরচে হয়ে যাবে, তাই না? তো আমি যদি একটা অ্যাড দিতে চাই, ধরো গোটা বাগনানে আমি আমার একটা প্রোডাক্টের অ্যাড দিতে চাই, তো গোটা বাগনানকে যদি কভার করতে হয় কয়েক লক্ষ টাকার আমার ব্যানার তৈরি করতে হবে, আর ওই যেখানে লাগাবো তার ভাড়া দিতে হবে, তো বিশাল খরচা। কিন্তু আমি একটা ছোট্ট অ্যাড তৈরি করলাম, কোনো একটা প্রডিউসারকে দিয়ে একটা অ্যাড তৈরি করলাম, ডিরেক্টর দিয়ে, সেই অ্যাডটা কি করলাম, ইন্টারনেটে ছেড়ে দিলাম, বাস গোটা দুনিয়ার লোক দেখবে, শুধু বাগনানের নয়, গোটা দুনিয়ার লোক দেখবে, এবং সেটা কম খরচা হয়ে যাবে। তো অ্যাডভার্টাইজমেন্ট, ইন্টারনেটের মাধ্যমে যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা কিন্তু খুব কম খরচায় একটু ব্রডার যে এরিয়া রয়েছে সেই জায়গাতে আমাদের প্রোডাক্টকে আমরা ইন্ট্রোডিউস করাতে পারি। ওকে, টেলিভিশন, এখন দেখবে ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন, তোমরা তো দেখেছো যে তোমার প্রাইম ভিডিও রয়েছে, নেটফ্লিক্স রয়েছে, তো ইন্টারনেটের মাধ্যমে আমরা টেলিভিশন দেখছি, তো এটা কিন্তু ইন্টারনেটের সাহায্যেই হচ্ছে। নিউজ পেপার, এখন যত নিউজ রুম রয়েছে সবাই কিন্তু একটা করে অ্যাপস রয়েছে, যেখান থেকে কি আমরা নিউজ দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে ফেসিলিটি, প্রচুর বড় ফেসিলিটি, এটা বললে তো শেষ হবে না, তো আমাদের নেক্সট এতে চলে যেতে হবে। ওকে, তো ইন্টারনেটের ফেসিলিটি বোঝা গেল, তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা ইন্টারনেট কি আর ইন্টারনেটের ফেসিলিটি কি কি রয়েছে। ওকে, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে আরপানেট। আরপানেট হচ্ছে আমেরিকান, ওকে, আরপানেট কি না, ফুল ফর্ম হচ্ছে আমেরিকান রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। ওকে, এইটা কি, তো ইন্টারনেট যখন শুরু হলো, তোমাদের মনে নিশ্চয়ই কোশ্চেন জাগতে পারে যে কোথাও তো একটা ছোট ইন্টারনেট তৈরি হয়েছিল প্রথমে, কোথাও তো একটা ছোট
ইন্টারনেট যেটাকে আমরা বলতে পারি যে ফার্স্ট ইন্টারনেট, তো এইটা হচ্ছে সেটাই, আরপানেট। এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট এবং প্রথম যে ইন্টারনেট সেটাকে আমরা বলছি আরপানেট। এটা একটু স্টোরি বললে বুঝতে পারবে। আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট নিজেদের মিলিটারিরা কিভাবে কমিউনিকেট করবে তার জন্যে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্যে বলেছিল। তো এখন তো অনেক সফটওয়্যার কোম্পানি হয়েছে, আগে এরকম সফটওয়্যার কোম্পানি ছিল না, বা এত ইঞ্জিনিয়ারকে নিয়ে, অনেকগুলো ইঞ্জিনিয়ারকে নিয়ে একটা কোম্পানি তৈরি হতো না। তখন কি হতো, যখনই কোনো ইউনিক কাজ করতে হতো তখন বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের বলা হতো যে এই রকম ধরনের একটা প্রবলেম আছে, সেটা কি করে সলভ করা যাবে। তখন সেই ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটির যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট রয়েছে সেখান থেকে তাদেরকে চয়েস করে তাদেরকে প্রজেক্ট করতে দেয়া হতো এইটা, তারা সেইটার উপরে রিসার্চ করে তারা একটা কাজটা করত। সেটা ধরো একটা ব্রিজ, ধরো একটা রেল লাইনের ওপর দিয়ে একটা ব্রিজ তৈরি হবে। তো যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, সেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের যে স্যাররা রয়েছে সেই স্যারেদেরকে নিয়ে, প্রফেসররা রয়েছে সেই প্রফেসররা থাকবে এবং সেই সিভিল ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের নিয়ে একসঙ্গে কি করবে না, এই প্রজেক্টটা তৈরি করবে। তো এইভাবেই প্রজেক্ট হতো। ওকে, তো এখন সেটা হচ্ছে তোমাদের ওই যে থার্ড ইয়ারের প্রজেক্ট, জানো তো তোমাদের করতে হয় একটা করে, তো সেই ছোটোখাটো প্রজেক্ট আর কি। তো সেইটা এখন এরকম ধরনের হয়ে গেছে। তো ইউনিভার্সিটিতে বা কলেজে এই যে প্রজেক্টগুলো হয় সেটা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট হতে হবে। ওকে, আর যেখানে তোমাদের কলেজের যে টিচার রয়েছে, স্যাররা রয়েছে, সেই প্রজেক্টে গাইড করবে। তো এইভাবেই কিন্তু প্রজেক্টগুলো হতো। তো আরপানেট হচ্ছে প্রথম রিসার্চ করার পর যে নেটওয়ার্ক তৈরি হয়েছিল সেইটা হচ্ছে আরপা। এই আরপা যখন তৈরি হয়, একটু ইউনিভার্সিটিগুলোর আমি নাম বলছি, হ্যাঁ, এখানে লেখা আছে কিনা জানি না। ওকে, লেখা আছে, দেখতে পাচ্ছি কটা। ওকে, ইউসিএ মানে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্ট্যাফোর্ড রিসার্চ ইনস্টিটিউট, আর ইউনিভার্সিটি অফ উত্তাহা, কোথায় গেল, ইউনিভার্সিটি অফ উত্তাহা। ওকে, আর হচ্ছে আমেরিকার রিসার্চ প্রজেক্ট এজেন্সি, এইটা এই যে আমেরিকান অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। ওকে, এরা কি করলো, এই চারজন কি করলো, চারটে ইনস্টিটিউটস একটু সামনাসামনি, হ্যাঁ, ইউনিভার্সিটি অফ উত্তাহ, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ স্ট্যাফোর্ড, ইউনিভার্সিটি, আর হচ্ছে ডিফেন্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি আমেরিকার। তো এরা নিজেদের মধ্যে কি করলো, একটা নেটওয়ার্ক তৈরি করলো তার দিয়ে রিসার্চ করার জন্য। ওকে, যে আমরা কমিউনিকেট করব, দেখি করা যায় কিনা। তো তারা যে নেটওয়ার্কটা তৈরি করেছিল সেইটার নাম কি বলছি, আরপানেট। তো এটা হচ্ছে কবে তৈরি হয়েছিল সেটা দেওয়া রয়েছে এখানে, হিস্ট্রি একটু দেখে নেবে। হ্যাঁ, তো এই হচ্ছে আরপানেটের গল্প, যে কটা নোড তৈরি করা হয়েছিল। হ্যাঁ, তারপরে অনেক পরে কিন্তু আর একটা ইউনিভার্সিটি যোগ হয়েছিল, নামটা মনে পড়ছে না, ইউনিভার্সিটি উত্তরা, ক্যালিফোর্নিয়া। ওকে, একটা ইন্টারনেট আমি সার্চ করছি। ওকে, এই চারটে জায়গা দেখতে পাচ্ছ, এই চারটে জায়গা রয়েছে, এই চারটে। ও, হাবার্ড ছিল না তখন, হাবার্ড ছিল না, এটা নয়, স্ট্যাফোর্ড উত্তাহা। এই যে সালগুলো সব দেয়া রয়েছে, যে কিভাবে হয়েছিল, পরপর যোগ হয়েছিল, সেগুলো দেয়া রয়েছে।
ওকে, এটা দেখা যাচ্ছে না, একদম ছোট্ট। ওকে, তোমরা একটু নেটে সার্চ করে নেবে, হ্যাঁ, যদি এটা দেখতে চাও যে এর ভেতরে অ্যাকচুয়ালি কি আছে। জাস্ট এরকম ধরনের কটা নোডকে এরা তৈরি করেছিল, এটাই হচ্ছে প্রথম ইন্টারনেট আর কি, হ্যাঁ। এই যে এরকম ভাবে কম্পিউটারগুলো কানেক্টেড ছিল, 1 2 3 4, এই 4টে কম্পিউটার আরপা নেটওয়ার্ক। ওকে, তারপরে একটা একটা করে যোগ হয়েছিল। তো এইভাবে কম্পিউটারগুলো কিন্তু মানে প্রথম ইন্টারনেট শুরু হয়ে থাকে। তো আরপা নেট বুঝতেই পারছো এটা কি। নেক্সট, ডিফারেন্স বিটুইন ইন্টারনেট, ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট। তো এইটা সম্পর্কে একটু বলি। তো অনেকেই কনফিউজড হয়ে যায় যে অ্যাকচুয়ালি ক্যাপিটাল আই ইন্টারনেট কি, স্মল আই ইন্টারনেট কি, ইন্ট্রানেট কি, আর এক্সট্রানেট কি। তো এখানে তিনটে জিনিস দেওয়া রয়েছে, ইন্টারনেট, ইন্ট্রানেট আর এক্সট্রানেট। এগুলো কি? আচ্ছা, ধরো আমার কলেজে তো অনেকগুলো কম্পিউটার রয়েছে, একসঙ্গে কানেক্টেড রয়েছে। এই কলেজেতে কোনো একটা মেশিনের কোনো একটা তথ্য আমি কি অ্যাক্সেস করতে পারবো, বা যে কেউ অ্যাক্সেস করতে পারবে? না। ইউনিভার্সিটিতে যত কম্পিউটার রয়েছে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য একটা ল্যান কানেকশন তৈরি করেছে, তারা প্রিন্টার শেয়ার করার জন্য বা স্ক্যানার শেয়ার করার জন্য, তারা রেজাল্ট প্রিন্ট করার জন্য তারা বিভিন্ন কম্পিউটারগুলো কানেক্টেড রয়েছে। আমরা কি ইন্টারনেটের মাধ্যমে তারা কানেক্টেড থাকলেও আমরা সেই মেশিনকে অ্যাক্সেস করতে পারবো না। তো সেই নেটওয়ার্ককে আমরা বলছি ইন্ট্রানেট। ওকে, সেই মেশিনটাকে আমরা বলছি, সেই নেটওয়ার্কটা বলছি ইন্ট্রানেট। ওকে, সেটাকে বলছি ইন্ট্রানেট। তো ইন্ট্রানেট হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটাকে আমরা বলতে পারি ল্যান, LAN। ইন্ট্রানেট মানেই হচ্ছে কিছুই নয়, একটা ল্যান কানেকশন, যেটা কি না একটা রুমের মধ্যে, একটা বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো কম্পিউটার যদি নিজেদের মধ্যে কানেক্টেড থাকে সেইটা। তো এই ল্যান যদি কোনো একটা নেটওয়ার্ক থাকে, যে ধরো এলাহাবাদ ব্যাংকের একটা ল্যান কানেকশন রয়েছে, তারা ইন্টারনেটের মধ্যে কানেক্টেড রয়েছে সমস্ত কম্পিউটার। তুমি কি তাদের কম্পিউটারে কোনো ডেটা তোমার মোবাইল থেকে দেখে নিতে পারবে, বা তুমি কম্পিউটার থেকে দেখে নিতে পারবে না। এইটা হচ্ছে কি পুরো প্রাইভেট, কেউ অ্যাক্সেস করতে পারবে না। এক্সট্রানেটটা কি না, এক্সট্রানেট হচ্ছে এরকম ধরনের যে এলাহাবাদ ব্যাংকের বাগনান ব্রাঞ্চ, এলাহাবাদ ব্যাংকের উলুবেড়িয়া ব্রাঞ্চ, এলাহাবাদ ব্যাংকের হাওড়া ব্রাঞ্চ, ওকে। তো তো এলাহাবাদ ব্যাংকের যে ধরো বাগনান ব্রাঞ্চ, উলুবেড়িয়া ব্রাঞ্চ, আমতা ব্রাঞ্চ বা হাওড়া ব্রাঞ্চ, এরা ইন্টারনেটের মধ্যে কানেক্টেড রয়েছে নিজেদের তথ্যকে আদান প্রদান প্রদান করার জন্য। ওকে, আর এদের ধরো হেড অফিস হচ্ছে এইটা। ওকে, তো এখানে সমস্ত তথ্য এখানে চলে আসছে, এখানে সমস্ত তথ্য এখানে চলে আসছে, এখানে সমস্ত তথ্য এসে যাচ্ছে এখানে। বা কেউ এখানে লোন নিতে চাইছে, সে এখানে কনফার্ম করছে ডেটা সম্পর্কে, বলো তো। তো এটা হচ্ছে ধরো ডেটা সেন্টার হিসাবে আছে, সব থেকে বড় ব্রাঞ্চ, যেটা মেন অফিস বলা হয়। তো মেন অফিসের সঙ্গে এরকম শাখা অফিস এইভাবে কানেক্টেড থাকতে পারে, বা আরও অনেক শাখা অফিস থাকতে পারে এরকম ধরনের। ওকে, তো এখানের যে কোনো মেশিনের তথ্য কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে না। এইটা কারা অ্যাক্সেস করতে পারবে এই নেটওয়ার্কটা, না এই নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারবে এলাহাবাদ ব্যাংকের সঙ্গে যুক্ত যে যে এমপ্লয়ি রয়েছে তারা। তার মানে হচ্ছে এই যে ল্যান কানেকশন, শুধু বাগনান কলেজের ল্যান, সমস্ত মেশিন বাগনান কলেজের এমপ্লয়িরা অ্যাক্সেস করতে পারবে, অন্য কোনো কলেজের তারা অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে না, সমস্ত কম্পিউটার এমনভাবে কানেক্টেড রয়েছে যে কোনো একটা এমপ্লয়ি আজকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেল, সে কিন্তু অ্যাক্সেস করতে পারছে। তো এইটা কিন্তু ইন্টারনেটের মধ্যেই সমস্ত কম্পিউটার কানেক্টেড রয়েছে, তুমি কিন্তু সেখানে অ্যাক্সেস করতে পারবে না, তুমি তোমার মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে পারবে না। তো এখানে কারা অ্যাক্সেস করবে না, অথরাইজড যারা, যাদেরকে অথরাইজেশন দেওয়া হয়েছে, যাদের কাছে পাসওয়ার্ড লগ ইন আছে, তাদেরকে। সেটা হচ্ছে এক্সট্রানেট। আর ইন্টারনেট বলতে কি বোঝায় না, এটা হচ্ছে পাবলিক, সমস্ত কম্পিউটার সমস্ত মেশিনের সঙ্গে কানেক্টেড রয়েছে, যে কেউ যে কোনো মেশিনের কি তথ্য দেখতে পারে। তো সেইটাকে আমরা বলছি হ্যাঁ ইন্টারনেট। তো বোঝা গেছে যে আমি যদি একটা ছবি করি, বুঝতে পারবে যে ধরো আমি একটা ছবি তৈরি করছি। ওকে, ডাব্লু। তো ধরো আমি একটা ছবি তৈরি করছি, এইটা হচ্ছে কি না ল্যান, বা এইটাকে আমরা বলছি ইন্ট্রানেট।
INTRA, ইন্ট্রানেট, NET, ইন্টারনেট। ওকে, এই নেটওয়ার্কটা কে অ্যাক্সেস করতে পারবে? না শুধু ওই অর্গানাইজেশনের এমপ্লয়িরা। আর এর ওপরে যে রয়েছে সেটা হচ্ছে বলছি এক্সট্রানেট, সেটা হচ্ছে এক্সট্রানেট। ওকে, লিখছি না, হ্যান্ডরাইটিং প্রচণ্ড খারাপ হচ্ছে এখানে। তো এই এক্সট্রানেট কারা অ্যাক্সেস করতে পারবে? না এখানে কাস্টমার অ্যাক্সেস করবে, যারা অথরাইজড কাস্টমার, ওই ব্যাংকের কাস্টমার বা ওই অর্গানাইজেশনের কাস্টমার। সেখানে যারা সার্ভিস যারা দিচ্ছে, যত এমপ্লয়ি রয়েছে তারা, সেখানে স্টেক হোল্ডার রয়েছে, ওকে, কর্পোরেট অফিস রয়েছে, তারা এইগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তুমি কিন্তু, তারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে না। বা যারা অ্যাডভাইজার রয়েছে, ওই কোম্পানির হয়ে অ্যাডভাইস করে, তো তারা এইগুলো অ্যাক্সেস করবে। তো কর্পোরেট অফিস, অ্যাডভাইজার, তোমার যত সব কাস্টমার, স্টেক হোল্ডার, এরা যারা আছে তারা অ্যাক্সেস করতে পারবে সেই যে নেটওয়ার্ক, গোটা দুনিয়া জুড়ে এই নেটওয়ার্ক রয়েছে, সেটাকে আমরা বলছি এক্সট্রানেট। আর এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, যেটাকে আমরা বলছি ক্যাপিটাল আই ইন্টারনেট। ওকে, ক্যাপিটাল আই ইন্টারনেট। আর ছোট হাতের আই ইন্টারনেট মানে কি? ছোট হাতের আই ইন্টারনেট মানে অনেকগুলো কম্পিউটার যদি একসঙ্গে কানেক্টেড থাকে তখন তাকে বলবো ইন্টারনেট, সেইটাকে আমরা বলবো ছোট হাতের আই ইন্টারনেট। ওকে, আর ক্যাপিটাল আই ইন্টারনেট মানে হোল ওয়ার্ল্ড জুড়ে যত কম্পিউটার কানেক্টেড রয়েছে সেটা। তাহলে স্মল আই ইন্টারনেট বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অনেকগুলো কম্পিউটার যদি একটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে থাকে, তাকে আমি বলছি ইন্টারনেট। হ্যাঁ, যদি ডিফারেন্ট নাম্বার অফ নেটওয়ার্ক কানেক্টেড ফর এক্সচেঞ্জিং মেসেজ, দেন দিস ইজ কল্ড স্মল আই ইন্টারনেট। ক্যাপিটাল আই ইন্টারনেট হচ্ছে যত ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের কম্পিউটার একসঙ্গে কানেক্টেড রয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল আই ইন্টারনেট। আর ইন্ট্রানেট হচ্ছে একদম লোকাল, যেটা একদম লোকাল, এক একটা ঘরেতে একটা বিল্ডিংয়ের মধ্যে যে নেটওয়ার্ক রয়েছে সেটা প্রাইভেট, সেটা হচ্ছে ইন্ট্রানেট। আর এক্সট্রানেট হচ্ছে গোটা দুনিয়া জুড়ে ইন্টারনেট, কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারে না, যাদের কাছে অথরাইজেশন রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, তারাই অ্যাক্সেস করতে পারে। তো সেইটা যেমন ধরো নেটফ্লিক্স, আমি অ্যাক্সেস করতে পারবো না যদি পাসওয়ার্ড না থাকে, আমি অ্যাক্সেস করতে পারবো না। অ্যামাজন অ্যাক্সেস করতে পারবো না যদি পাসওয়ার্ড না থাকে, আমি কিন্তু ওই অ্যামাজনের যে নেটওয়ার্ক রয়েছে বা অ্যামাজন প্রাইমের যে নেটওয়ার্ক রয়েছে সেটা আমি দেখতে পাবো না, কারণ আমি অথরাইজেশন নেই। আবার যারা অথরাইজেশন নিয়েছে, হ্যাঁ, আমি যদি পয়সা দিই আমি অথরাইজেশন পেয়ে যাবো, আমি অ্যাক্সেস করতে পারবো, তো আমি ওই নেটওয়ার্কের মধ্যে যুক্ত হয়ে গেলাম। যেমন ধরো নিউজ, বিভিন্ন নিউজে পয়সা লাগে, মাসের মধ্যে 30 টাকা বা 20 টাকা নেয়। তারা কি যত আপডেটেড নিউজ রয়েছে সেটা তোমাকে বলবে, সেটা তো সবাইকে বলবে না, তাদের নেটওয়ার্কের মধ্যে যারা যুক্ত রয়েছে। তো এইটাকে আমরা বলবো এক্সট্রানেট, মানে এক্সটার্নাল ইউজার দে ক্যান অ্যাক্সেস, হ্যাঁ, বাট ইফ দে আর অথরাইজড। ওকে, তো এখানে পার্থক্য রয়েছে, এটা বুঝে নেবে যে এটা বুঝতেই পারছো এখানে কি লেখা রয়েছে, পাবলিক। ওকে, এটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে পাবলিক। তো এটা হচ্ছে পাবলিক, ইন্টারনেট হচ্ছে পাবলিক, ইন্ট্রানেট হচ্ছে প্রাইভেট, আর এক্সটারনেটও কিন্তু প্রাইভেট। অ্যাভেলেবিলিটি কি না, গ্লোবাল সিস্টেম, গ্লোবাল, গোটা গ্লোবালি। আর স্পেসিফিক অর্গানাইজেশন